এফডিসি যখন সাংবাদিকদের পিটাইল তখন তারা ওইখানে কে কে ছিল উপস্থিত, বাংলাদেশের চিত্র জগতে বা সদ্য যারা নির্বাচিত হয়েছে তারা ওখানে কে কে ছিল একটু দেখেন। নামি দামি মানে একদম বিখ্যাত মানে কি আপনার ভিলেন মানে নায়ক নায়িকা মানে চিত্র নায়ক নায়িকা সব আছে, একদম খ্যাতাছেড়া নায়ক খ্যাতাছেড়া নায়িকা সব একদম দেখা যাচ্ছে কি ওখানে সবাই আছে। হ্যাঁ, কিন্তু দেখেন কিভাবে সাংবাদিকদের কিভাবে কেন সাংবাদিকদের কেন টার্গেট করবে তারা। অন্য কিন্তু শিবা আছে এখানে, আবার শিবা, হ্যাঁ উনি একদম মনে করেন কি যে সিনেমার ভিতরে যেমন হা 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 ওরে মনে করেন কি যে মাইক শুরু করে, আবার এখানেও কিন্তু বাস্তবে তিনি এই সিনেমার প্র্যাকটিস তিনি একদম বাস্তবে সাংবাদিকদের উপর মানে করেছেন, সাংবাদিকদের উপর তিনি কিন্তু সেটা মানে প্রয়োগ করেছেন। ওখানে দেখুন আরেক নায়ক ছিল তিনি জয় চৌধুরীর নাম, আর ওই যে শিবা শাহরু শিবা হ্যাঁ ওই সেই আপনার ভিলেন শিবা হ্যাঁ শিবা আর জয় চৌধুরীও নাকি ছিল এখানে। হ্যাঁ জয় চৌধুরী এবং শিবার নেতৃত্বে নাকি তার চেল্লা বেল্লা মানে ওই হিরোইন টাইপের যারা আছে, যারা ওই ব্যাকআপ ম্যান হ্যাঁ ব্যাকআপ ম্যান হয়তো মোসামুসি করে বা অন্য পুরুষকে করে কিল্লার টাইপের লোক, হ্যাঁ তারা কিন্তু এই সাংবাদিকদের উপরে হামলা করেছে, সাংবাদিকদের পিটিয়েছে। আপনারা দেখেন যে ঘটনাটি মানে কত মানে নিন্দনীয় পর্যায়ে, যে ঘটনাটি কত নিন্দনীয় পর্যায়ে যেতে পারে। আমরা জানি যে এখানে অন্তত পক্ষে মানে এফডিসি পক্ষে সাধু সন্ন্যাসীরা বসবাস করে, সাধু সন্ন্যাসীরা মানে তাদের পিছনে একটু ভালো পরিষ্কার বা তাদের সামনে একটু পরিষ্কার, কিন্তু এটা আমরা কি দেখতে পাচ্ছি বন্ধুরা। দেখলাম যে কিছুদিন পরে নিশা সদাগর এই সানডে মানডে খোলসরা দেবো, সানডে মানডে কিন্তু খোলসরা দেবো, আমার নাম লাল, আমি করি শুধু কামার কাম, শুধু করি অকাম, মানে এই সেই নিশা সদাগর তিনি কিন্তু মানে সাংবাদিকদের পেটানোর পরে কিছুদিন পরে সেখানে এসে উপস্থিত হয়েছিলেন। আপনারা দেখেন যে তেনারা কিন্তু ধরে নিয়ে আসতেছে কিছু মানুষ, তেনাকে প্রোটোকল দিয়ে নিয়ে আসতেছে। আসলে একটা প্রশ্ন আমার রেখে যায়, এখানে একটা প্রশ্ন রেখে যায় যে এই যে সাংবাদিকদের যে পিটাইছে না, এই যে আপনার যে মিডিয়া পার্সন বা মিডিয়া ব্যক্তিত্ব একটা নাটক বের হইলে বা একটা ছবি বের হইলে বা একটা মুভি রিলিজ হলে বা একটা মুভির শুটিং হবে বা মুভি প্রচার প্রসার হবে, হ্যাঁ এটা কিন্তু একমাত্র তাদের হাতিয়ার হচ্ছে সাংবাদিক। এই সাংবাদিকরা যদি মনে করেন কি একটা ছবির মানে সুফল বা ছবির ভালো মন্দ তুলে ধরে, তখন কিন্তু জনগণ আকৃষ্ট হয় এই মুভির প্রতি বা মুভির ব্যবসা বাণিজ্য ভালো হয়, এই চিত্র জগতে একটু ব্যবসা বাণিজ্য ভালো হয়, নায়ক নায়িকাদের ব্যবসা বাণিজ্য ভালো হয়, ভিলেন তারপরে যে মানে ক্যামেরাম্যান যেই থাকবে না থাকে তাদের ব্যবসা বাণিজ্য কিন্তু একটু ভালো হয়, তারা তাদের মধ্যে রুটি ইনকাম করতে পারে। তাহলে একমাত্র এই সাংবাদিক হ্যাঁ যারা নাকি এই প্রচারের কাজ করে থাকে, মেইন কাজটা করে থাকে। আপনি যত আপনার সম্পদ থাকুক বা যত আপনার এই মুভি থাকুক, হ্যাঁ কোনো মুভি কোনো সম্পদ কোনো কিছুতে কাজে দেবে না যদি প্রচার এবং প্রসার না থাকে। আপনি যত প্রচার করবেন ততই মানুষের নিকটে পৌঁছাবে এবং ততই আপনার ব্যবসা ভালো হবে, ব্যবসা সফল ব্যবসা হবে। কিন্তু এখানে আমরা দেখছি যারা এই ধরনের মানে গুরুত্বপূর্ণ কার্যক্রম করে থাকে তাদেরকে এই সমস্ত নেককার জনগণ কুলঙ্গাররা তাদেরকেই হামলা করেছে, তাদের মানে চেয়ার ছুঁয়ে মেরেছে, তাদেরকে মেরে রক্তাক্ত করে দিয়েছে আজকে এফডিসিতে। আমার
দেখেনি সব ক্যামেরা আমার এই হাত মোড়ির মেয়ে আমি মোড়ির মেয়ে আমি নন প্রফেশনাল সাংবাদিক সেই জন্য আমাকে সবাই দেখে তখন সবাই ক্ষিপ্ত হয়ে একটা পরিস্থিতি সৃষ্টি হয় তখন শিল্পী ক্যামেরাম্যানদের বাইরে পাঠায় আমার বুঝে আসতেছে না যে এই সাংবাদিকেরা হয়তো তাদের মানে ক্যামেরা ধরে আছে বা কেউ মাউথ ধরে আছে বা রিপোর্টার থাকে একজন হয়তো একজন ক্যামেরাম্যান থাকে, এরা কি ওই ক্যামেরা দিয়ে কাউকে কি গুলি মেরেছিল? ক্যামেরা দিয়ে কি কাউকে গুলি মেরেছিল না ফায়ার করেছিল? কিছু বুঝতে পারলাম না। বা না কাউকে এই ক্যামেরাম্যানরা বা এই রিপোর্টাররা কাউকে কামড় মেরেছিল তোমাদের? বেয়াদব মার খালো এই এফডিসি মানে যত কীর্তি কাহিনী আমরা প্রতিনিয়ত শুনে থাকি, এখানে কোনো সভ্য মানুষের বসবাস হতে পারে না। যেমন আমরা দেখেছি কিছু নাম করা মানে নায়ক নায়িকা, যেমন শাকিব খান, না কিছু নাম করা নায়ক নায়িকা, যেমন শাকিব খান একজন আছে, অপু বিশ্বাস আছে, তারপরে আপনার বুবলি আছে, তারপরে মাহি আছে। আপনারা দেখবেন যে ভালো ভালো যেমন পূজা চেরি আছে, যা অভিনয় করে একদম যা অভিনেতা, তাদের কিন্তু আপনারা মানে এফডিসিতে এই সমস্ত জ্ঞানজাম কোনো যুগের ভিতরে দেখবেন না। চিন্তা করেন যে এফডিসি কিছু মানুষকে হয়তো বা সারা বাংলাদেশের মানুষ করবে, অনুসরণ করবে, তাদের দিক নির্দেশনা বা তাদের লাইফস্টাইল ফলো করবে। কিন্তু এখানে এই যদি হয় তাদের আচরণ, বাংলাদেশের মিডিয়া পার্সন, বাংলাদেশের সাংবাদিকদের তারা ছাড়বে না, তাহলে তারা কত বড় হিংস্র মানুষ এটা একটু চিন্তা করে দেখেন। যে ওদের সামনে যদি মনে করেন আমার আপনার মতো সাধারণ মানুষ একদম বসে, তখন তো তুলে ধরা করে ফেলাবে। সাংবাদিকদের যদি তারা এই করতে পারে, আর সাধারণ মানুষদের অবস্থা কি এটা একটু চিন্তা করে দেখতে পারে। সর্বশেষে সাংবাদিকদের উপর এফডিসি নায়িকা বা ভিলেন দ্বারা বা ওই সুইপার মুইপার দ্বারা হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং তাদেরকে এফডিসির সবাইকে, এফডিসিতে যারা আছে যে সময় সদস্য আছে তাদেরকে আদব কায়দা শেখানো হোক, আদব কায়দা শিখিয়ে তারপর তাদেরকে ওখানে ঢুকতে দেওয়া হোক। তাদেরকে দেখে মনে হয় মানে তারা কোনো কিছুকেই পরোয়া করে না। সাংবাদিকদের যারা পিটাইতে পারে তারা সবকিছু পারে, মানে তাদের মানে ভিতরে কোনো রকমের ভয় কাজ করে না যে আমরা একটা সোসাইটি মানে এখানে সাংবাদিক সোসাইটি আছে বা আমরা একটা মিডিয়া পার্সন, দুইজনে কিন্তু মিডিয়া পার্সন। এই ঘটনাটা যাই আজকে ঘটবে সারা বাংলাদেশ দেখবে। তাদের ভিতরে বিন্দু মাত্র যদি অনুমতি থাকতো বা ভয় থাকতো তাহলে কিন্তু তারা এই ঘটনা কখনোই ঘটাইতে পারতো না। এই কারণেই বলবো যে প্রশাসনকে বলবো বা এই এফডিসির যারা মানে কর্তা ব্যক্তি আছে তাদেরকে বলবো যে আপনাদের আন্ডা বাচ্চা যারা আছে তাদেরকে শিষ্টাচার শিক্ষা দিন, ভালোভাবে শিক্ষা দিন। প্রিয় অডিয়েন্স, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।